নূরপুর জামে মসজিদ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। आ तुझे बताओ तकदीर उमन क्या है, শমসের উসাদা আউয়াল তাউস রুবা বাকি। শরতের পরন্ত বেলায় বাংলাদেশ ইসলামী ব্যাংক রংপুর জোনাল শাখা কর্তৃক আয়োজিত রংপুরের হীরার টুকরা আওলাদে রাসূল ওয়ারিসাতুল আম্বিয়া সহ এই সম্মেলনে উপস্থিত বৃন্দ, বক্তব্য নয়, স্লোগান সবাই সব ধরনের দেয়। আর আমরা স্লোগান দিয়েছিলাম অ্যাকশন অ্যাকশন। আসলে এই স্লোগান দিয়েছেন জীবনে 16 দফা নয়, 10 দফা নয়, 14 দফা নয়, 26 দফা নয়, একদম আল্লাহর আইন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, এরকম বক্তব্য কিয়ামত পর্যন্ত চলবে। আপনি আমি আমরা কেউই বাহির হতে পারবো না। ঠিক স্পষ্ট কথা। যে ভূখণ্ডটা বাংলার মানচিত্রটা বিশ্ব মানচিত্রে লেখার জায়গা কুলায় না, এই ভূখণ্ডে যত আলেম ওলামা আছে, ইসলামিক স্কলার আছে, মুহাদ্দিস মুফাসসির আছে, আসলে এরাই চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। ঠিক। জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র একটি দল যেটা শুধু এই কথা বলেছে, রাস্তায় মিছিল করেছে, বুলেটের গুলি খেয়েছে, পাহাড়ের মতো প্রতিবন্ধকতা তৈরি করেছে। দোয়া দিয়ে ইসলাম যদি কায়েম হতো, আল্লাহর নবীর যে দোয়া মাকবুলের গ্যারান্টি আকাশের নিচে জমিনের উপরে কারো ছিল না। ঠিক। ওয়াজ বহু হয়েছে, আপনি আমি নিজেই আল্লাহর দ্বীন কায়েম চাই কিনা? চাই ইনশাআল্লাহ। স্পষ্ট হাদিস, কোন গরমিল আছে? ইন্নাল্লাহা আমারানি খামসান ওয়া আমুরুকুম আল জামাআত আস-সামু ওয়াত তাআত আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার আল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যায়মা আন্নাহু মুসলিমুন। আল্লাহ নবী বলতেছেন, যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে এবং দাবি করে আমি মুসলমান, আমি আল্লাহর নবী বলছি, এটা তার মিথ্যা দাবি। এই মিথ্যার গণ্ডি থেকে বেরিয়ে আসেন। ইসলামী ব্যাংক এগিয়ে যাবে না, আল্লাহ এগিয়ে নিয়েছে। আমি মিঠাপুকুরে যেদিন পেপারে দেখেছি, সেই দিন কোন কনফারেন্স ছাড়া ইসলামী ব্যাংকে এসে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করেছিলাম। এখনো 3টা অ্যাকাউন্ট আমার আছে। ক্ষমতা ছাড়া কোনো কিছু হয় না। মসজিদের মেম্বারে বক্তব্য আর ইমামতির পয়সা নিয়ে দিন কায়েম করার চিন্তা মাথা থেকে সরায় দেন। ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার পাওয়ার কতটুকু? যে ইসলামের ঝলক 52 বছর 53 বছর পর্যন্ত ওয়াজের মাথায় ছিল, আল্লাহর নবী যা যখনই বললেন 12 লক্ষ ভূখণ্ড বর্গমাইল ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো, সংবিধান হলো কোরআন, আর নেতৃত্ব দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছিল আপনারা জানেন? মক্কার কাফেররা বলছিল, যার সুযোগ দেওয়া সম্ভব নয়, আল্লাহ বলছেন সুযোগ আমি তোমাদের জন্য উঠায় নিয়েছি, আর আমার নবীর জন্য সুযোগ আমি তৈরি করে দিয়েছি। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে ট্যাঙ্কার খনন করেছেন। হযরতে তালহা সহ অন্য সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্ষুধার জ্বালায় পেটে 3টা পাথর বাঁধছি। আল্লাহর নবী চাদরটা সরায় বলছেন যে দেখো আমিও পেটে পাথর বাঁধছি। আর আমরা দাওয়াত খায়, মিলাদ খায় খালি ভুঁড়ি লম্বা করেছি, জাকাত ফিতরা সদকা খায় ভুঁড়ি লম্বা করেছি। মাঠে যা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা
লিল্লাহ বলেন না, হাঁটুয়া থাকে নাকি? ওদের মালাই ওয়াশ করা টিম আছে, G4, G7, G8 সহ গোটা বিশ্বে অর্থনীতিতে যারা ডমিনেট করে, লেখাপড়া করেন হুজুরেরা। এখন আলেম ওলামা লেখাপড়া করে না। আল্লামা সাইদি বলেছেন নাওয়ারাল্লাহু বারকাতা, আল্লাহ পুঁজি রাজতন্ত্রকে খতম করেছো, রাশিয়ার খতম হয়েছে, লেনিনের 22 টন ব্রোঞ্জের মূর্তিকে একটা নাস্তিক নেই ক্রেন দিয়ে ভেঙে ভূমধ্য সাগরে ফেলায় দেওয়া হয়েছে। পুঁজিবাদ যারা আছে এদের পতনটাও যেন আমি দেখতে পারি, হয়নি। চোর বন্ধ, চোরের হাত না কাটা আইন পর্যন্ত আপনি চুরির ওয়াশ করে বলতে পারবেন না। টাকা তো জমবে, এখানে জমাবে। এখনো মানুষ আশ্বস্ত হারিয়ে ফেলেছিল, কিন্তু বাকশাল শুধু নয়, বাংলার বড় বড় ডাকাতদেরকে আল্লাহ টাকার পেটা করে খেদাই দিয়েছে। কাজ করতে হবে আমাদেরকে। এই রংপুর বিভাগ ঘোষণা দেবে ইনশাআল্লাহ, এর জন্য সংগঠন হতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশ আছেই, বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ তৈরি হয়েছে, আপনার ফতেয়া খাওয়ার মিলাদ পড়া ইমাম তৈরি হয়েছিল, ভুলে গেছেন? আমাকে বলে আপনাকে রাখা সম্ভব নয়, ডিসি এসপি সবাই বলে আপনি জামায়াতে ইসলাম করেন, কি বলে কি? তাহলে ওই ইমাম সাহেব বাইজিদ ভাই কোন ইসলাম করে? যে ইসলামে কোরআন নেই, হাদিস নেই, এই ইসলাম করা হারাম, হারাম, হারাম। ঠিক। ইসলামী ব্যাংক এগিয়ে যাবে, আমরা নিতে পারবো না, আমরা তো বেঈমান মুনাফিক। লেবাস পাল্টায় ফেলেন, এই জুব্বা পাগড়ি বোরখায় শুধু ইসলামের ড্রেস নয়। আল্লাহ নবী এমন পড়ছেন হাতটা উঁচু করতে পারেন নাই, আল্লাহ নবী তসবিহ রেখে যায় নাই, আল্লাহ নবী জিহাদের তরবারি রেখে গিয়েছে। আল্লাহ নবী বলে গেছেন আল জিহাদু মাজান মুসবাআসতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। অতএব আল্লাহ দ্বীনের জন্য জিহাদ, জিহাদ, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আল্লাহ পাক আজকের প্রোগ্রামকে কবুল করুক। আল্লাহ পাক এই জমিনে ইসলামী ব্যাংক নয়, ইসলামী রাষ্ট্র কায়েম করে আমাদেরকে সুস্থ নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মারহাবা। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের